তো দেখো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। দেখতেই পাচ্ছ বেশ কিছুটা ফুলকপি আমি ভাপাতে দিয়েছি। জাস্ট ভাপাতে দেবো, বেশিক্ষণ মানে ফোটাবো না আর কি। আর দেখো ফুলকপিগুলো কিন্তু ভাপানো হয়ে গেলে অনেকক্ষণ জল ঝরাতে দিয়েছিলাম যাতে ফুলকপির গায়ে কোনো জল না থাকে। এবার দেখো চায়ের চামচে, যেহেতু মাঝারি সাইজের ফুলকপি ছিল, আমি চায়ের চামচে 1.5 চামচ হচ্ছে আদা বাটা দিচ্ছি। আর এর সাথে কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু থাকছে না, ডিমও থাকবে না, টোটালি নিরামিষ আমি ফুলকপির পকোড়া করব। কীরকম করি না করি তোমরা সবাই জানো, কিন্তু আমি কীভাবে করি সেটা দেখার জন্য আজকের ভিডিওটা তোমরা দেখবে, সেটাই আমি আশা রাখছি আর কি। তোমাদের শুভ সন্ধ্যা জানাই, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদম তোমাদের মতোই আছি। এখানে দেখো হলুদ গুঁড়ো দিচ্ছি, এটা কিন্তু অনলি ফর কালার। এবার কাশ্মীরি মির্চ, এটাও তাই, শুধু কালারের জন্য দিচ্ছি। যারা মানে ঝাল বেশি খেতে পারো, পছন্দ করো, তারা কিন্তু লঙ্কার গুঁড়ো দিতে পারো। এবার দিচ্ছি ভাজা মশলা, এতেও কিন্তু আমার লঙ্কার গুঁড়ো নেই গো, মানে ভাজা যে শুকনো লঙ্কা গুঁড়িয়ে দেয় এখানে, ধনে আর জিরে গুঁড়ো। বাবুসোনা যেহেতু গুঁড়ো লঙ্কাটা একদম পছন্দ করে না, সেই জন্য, যেহেতু নিরামিষ করছি তাই জন্য আমি চাট মশলা দিয়ে দিলাম চায়ের চামচের 1 চামচ। এবার দেখছি একটু গোলমরিচের গুঁড়ো, চায়ের চামচের হাফ চামচের মতো। এবার দেখো কর্নফ্লাওয়ার নিচ্ছি, চায়ের চামচের 3 চামচ আমি কর্নফ্লাওয়ারটা নিচ্ছি। আমি চালের গুঁড়ো এখানে ব্যবহার করব না। কর্নফ্লাওয়ারের যেটা প্রধান কাজ হচ্ছে বেশ একটা ক্রাঞ্চি ভাব নিয়ে আসবে। আর চালের গুঁড়ো যেটা করে আর কি, চালের গুঁড়ো আমার যেটা মনে হচ্ছে চালের গুঁড়ো দিলে বেশি তেলটা টেনে নেয়, বেশ ভিতরে ভিতরে তেল থেকে যায় আর কি। এবার দেখো টেবিল চামচের আর কি 2 চামচ আমি বেসন দিচ্ছি। তোমরা এখানে চাইলে বেসনের পরিবর্তে ময়দাও দিতে পারো। আমি ময়দা এবারে দিচ্ছি না, তার কারণ আমার বাড়িতে যে আছে ময়দা, যেটা ময়দাটা আছে আর কি, ওটা হয়তো পরিষ্কার নেই, সেই জন্য আমি দিলাম না আর কি। আর এখানে দেখো ধনেপাতা, ওর সাথে আমার বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচানো ছিল, একসাথেই মিশিয়ে দিলাম। ঝালটা যে যার মানে পছন্দ অনুযায়ী, যে যেরকম ঝাল খাও বা পছন্দ করো সেরকম দেবে। আর এবার এবার শুকনোটাকে ভালো করে ম্যারিনেশন করবো আর কি। এই ম্যারিনেশনটা খুব মানে সাবধানে করতে হবে, আলতো হাতে, যাতে ফুলকপি মানে যে ফুলের টুকরোগুলো যেন ভেঙে না যায় আর কি। শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেব। আর দেখো বাড়িতে কেউ ছিল না, আমি যে ট্রাইপডে রেখে ভিডিওটা শ্যুট করছি খেয়াল করিনি যে ট্রাইপডের একটা কোণা দেখা যাচ্ছে। আর আমি যে আমার একটা আড়াল পড়ে সেটাও খেয়াল করিনি, পরে বোঝা গেছে আর কি। তারপরে কিছু তো করার নেই। এবার দেখলে একটু জল দিলাম আর কি। জলটা একদম হাত ধোয়া জল বলতে যেটা, সেটা দিই। মানে এমনভাবে জলটা দেয় যাতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল সেগুলো যাতে ভালো করে একটা কোটিং হয়ে যায় আর কি। জলটাও খুব সাবধানে দেবে, বেশি যেন পড়ে না যায়। এই ম্যারিনেশনটা আর ভাজাটা দুটোই প্রচুর সময় লাগবে এবং ধৈর্য ধরে করতে হবে। যারা হয়তো মানে ব্যাটারে চুবিয়ে ভাজবে আর কি, তাদের তো একটা ব্যাটার করতে, সেক্ষেত্রে কিন্তু ফুলগুলো একটু মাঝারি থাকবে। আর আমি ব্যাটারে চুবিয়ে করলে সেক্ষেত্রে আমি ডিম, পেঁয়াজ রসুন এসবগুলো ব্যবহার করি আর কি। ডিমটা আমি কম্পালসারি দেবই। দেখো এটা আমার মাখা হয়েছে, কিন্তু মাখা এটাই ফাইনাল মাখা নয়, এরপরও কিন্তু আমি বেশ কিছুটাক্ষণ আমি 5-7 মিনিট মানে এভাবে রাখবো। রাখার পর আমি আবারও ভালো করে ম্যারিনেট করব। এখানে কিন্তু চাপা দেবো না, চাপা দিলে একটা মানে জলীয় বা মানে ব্যাপার চলে আসে, সেই জন্য আমি জল দেবো না। এই দেখো মাখানো হয়েছে, কিন্তু আবারও একটু ভালো করে আমি মাখিয়ে নেবো ওপর নিচ করে আর কি। নিচের অংশটা ওপরে তুলে নেব। 5-7 মিনিট এইভাবেই রেখেছিলাম আর কি, খোলা অবস্থা, কোনো চাপা দিইনি আমি। জানি না তোমরা কোনো গানের ভয়েস পাচ্ছ কিনা, বাবুসোনা গান করে। আমার বাড়িতে ভয়েস দেওয়াটা ভীষণই টাফ, মানে কতবার যে ভয়েস আমাকে চেঞ্জ করতে হয় জানি না, মানে তার ঠিক নাই আর কি। এবার দেখো তেলটা আমি গরম করতে দিয়েছিলাম, আর এখানে দেখো যে পকোড়াগুলো আর কি যেগুলো করবো সেটা ভালো করে মাখানো হয়ে গেছিলো। এবার আমি সাবধানে এগুলোকে আমি চামচের সাহায্যে তুলে তুলে কড়াতে দিচ্ছি আর কি গরম তেল। আর এক্ষেত্রেও তেলটাকে ভালো করে গরম করে নিয়ে একদম লো ফ্লেমে এটাকে রাখতে হবে, ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে। এই ভাজা আর ম্যারিনেশন দুটোই কিন্তু খুব সাবধানে করতে হবে এবং যথেষ্ট সময় লাগবে, যথেষ্ট। এমনিতেই যে কোনো ফ্রাই রেসিপিগুলো একটু মানে সময় লাগে, মানে প্রথমে ফ্লেমটা হাই করে দিলে সেখানে ভেতরটা কাঁচা থাকে। আর এটা একটু ক্রাঞ্চি করতে হবে, তো একটু সময় লাগবে আর কি। আর ছোটো ছোটো টুকরো করা আছে ফুলগুলো। দেখো কিছুটা হয়েছে।
প্রথমে আমি অল্প করে দিয়েছিলাম, কেন বাবুসোনা ওখানে লাইন দিয়ে দিয়েছে, অলরেডি বসে পড়েছে আর কি, যে দিতে হবে আর কি। দেখতে পাচ্ছ তো কত রকমের মানে মিউজিক হচ্ছে আমার রুমেতে, একটা আওয়াজ পেলে ওখানে বাবুসোনার গান হচ্ছে, ওখানে একটু ইগনোর করো। এই দেখো কি সুন্দর হয়েছে না, দেখে বোঝা যাচ্ছে। এই যে আগে এটা বাবুসোনার জন্য তুলে দিই। এটা অল্প করে করলাম, সেটা আগে মানে বেশিটা দিলাম না, আর প্রথমে বেশি না দেওয়াই ভালো, সেটা মানে খুব একটা ঠিকঠাকও হয় না দেখেছি। প্রথমে একটু অল্প দিয়ে সেটা করাটাই ভালো, তেলটাও ঠিকঠাক হিট হয়ে যায়। আর দেখো এটা বাবুসোনাকে আমি দিয়ে এসে আমি আবারও একটু মানে শুরু করবো আর কি। এই দেখো ফাইনাল। তা বন্ধুরা দেখলে তো টোটালি আমি নিরামিষ ফুলকপির পকোড়া মানে ভাজলাম। তোমাদের আশা করছি ভিডিওটা ভালো লাগবে আমার এই পকোড়া রেসিপি। ফিরে যাচ্ছি, আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।